الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم، ذلكم خير لكم إن كنتم تعلمون. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। নবীর প্রতি ভালোবাসা করে, নবীর প্রতি মহব্বত করে আমরা সকলে মন থেকে জবান ছেড়ে দিয়ে রাসূলের উপরে দরুদ পাঠ করে আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, আইকামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, আইকামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
محمد وعلى آل سيدنا محمد. সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মালিক, যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে জুমার আজানের পরপরই দুনিয়াবী সমস্ত কাজ কর্ম থেকে বিরত রেখে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে বাছাই করে আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে পবিত্রতা অর্জন করে সুস্থ শরীর রেখে আল্লাহর ঘর মসজিদে আসা এবং বসার যিনি তৌফিক দিয়েছেন, আমরা সেই মহান মালিকের দরবারে জবান ছেড়ে দিয়ে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আমরা রাসূলের উপরে দুরূদ আর সালাম পেশ করি, যে রাসূল পবিত্র জুমার দিনে তার কোন উম্মত যদি এই জুমার দিনে দুরূদ শরীফ পাঠ করে, এই রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতার দ্বারা এই সমস্ত পাঠকৃত দুরূদ শরীফ যে রাসূলের কাছে পৌঁছায় দেওয়া হয় নাম নিয়ে নিয়ে, আর ওই রাসূল আপনার আমার কিয়ামতের ময়দানে সুপারিশ করে করে জান্নাতের ভিতরে নিয়ে যাবেন। আমরা সেই রাসূলের উপরে জবান ছেড়ে দিয়ে দুরূদ সালাম পাঠ করে আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সেই সকল মধ্যে মুজাহিদের জন্য যারা আল্লাহর দ্বীন কায়েম করার জন্য বুকের তাজা রক্তগুলো জমিনের ভিতরে বিলিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলকে শহীদি মর্যাদা দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি খুতবার শুরুতে পবিত্র কুরআনুল কারীম থেকে আল্লাহ তাআলা 114টি সূরা নাযিল করেছেন। এর ভিতর থেকে একটি সূরা থেকে একটি আয়াতে কালিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াত অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে শক্তি দেয়, সেই সামর্থ্য যদি আমাকে দেন, আমি আয়াত অনুযায়ী কিছু কথা বলবো। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সূরা সফের ভিতরে বলছেন, হে ইমানদারগণ, আমি কি তোমাদেরকে একটি ব্যবসার কথা বলে দিব না, যে ব্যবসাটি করলে পরে যন্ত্রণাদায়ক শাস্তি, কঠিনতম শাস্তি থেকে, আগুন থেকে তোমরা মুক্তি পাবে। সে ব্যবসাটি হলো কি? তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন যে তোমরা আমার রাস্তায় সংগ্রাম করো, আমার দ্বীন কায়েমের জন্য আপ্রাণ চেষ্টা করো। এরপরে আমার রাস্তায় সংগ্রাম করতে গিয়ে তোমাদের জান এবং মাল দিয়ে আমার দ্বীনটাকে তোমরা কায়েম করে যাও। আর যদি তোমরা এটা করতে পারো, তাহলে তোমরা সফলকামী হতে পারবে, যদি তোমরা বুঝতে পারো। সকলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম ঈমান ছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের ক্ষেত্রে, কালিমা প্রচারের ক্ষেত্রে এক আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করে ইসলামের ছায়াতলে তারা চলে এসেছিল। তারা ঈমান গ্রহণ করেছিল, ইসলাম গ্রহণ করেছিল আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কতই না কষ্ট করেছেন, শুধুমাত্র কোরআনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য, আর কোনো কারণ তিনি ছিল না। প্রত্যেক নবীরা দুনিয়াতে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পাঠিয়েছে
তাদের একটি লক্ষ্য ছিল, জমিন যার আইন চলবে তার, এই একটাই কথা ছিল তাদের। সাহাবায়ে কেরামগণ কেমন ঈমান এনেছিলেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন যুদ্ধের ক্ষেত্রে সাহাবায়ে কেরামগণের কাছ থেকে যখনই দানের হার বাড়িয়ে দিতেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, অর্থের জন্য, সাহাবায়ে কেরামগণ তাদের পিছনের দিকে আর তাকাতেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জন্য, ইসলামের জন্য যেটি চেয়েছে সাহাবায়ে কেরামগণ সেইটুকু দেওয়ার জন্য ব্যস্ত হয়েছিল। সুবহানাল্লাহ। তাই জান যাক, মাল যাক, সবকিছুতে সাহাবায়ে কেরামগণ আগের কাতারে ছিল। যেমন একটি ঘটনা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের জন্য, অভিযানের জন্য তিনি যাবেন। এই সময়টা নবম হিজরিতে তায়েফের ময়দান থেকে সমস্ত সাহাবায়ে কেরামগণ আহত হয়ে আঘাত অবস্থায় তারা ফিরে আসলো। নবম হিজরিতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খ্রিস্টানদের বিরুদ্ধে তিনি অভিযান চালানোর জন্য ঘোষণা দিয়ে দিলেন মসজিদ নববীর ভিতরে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দান থেকে আসার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবম হিজরিতে খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য, তাবুকের যুদ্ধের অভিযানের জন্য সাহাবায়ে কেরামগণকে সকলকে একত্রিত করল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মসজিদ নববীর ভিতরে তোমরা আযান শুরু করে দাও, জিহাদের ডাকের জন্য আযান দিয়ে দাও, আমাদের তাবুকের অভিযানে যেতে হবে, এর জন্য সকলকে একত্রিত করো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে মসজিদ নববীর ভিতরে আযান দেওয়া হলো, জিহাদের ডাক দেওয়া হলো। জিহাদের ডাক দেওয়ার পরে সমস্ত সাহাবায়ে কেরামগণ মসজিদ নববীর ভিতরে এসে হাজির হলো। হাজির হওয়ার পরে সাহাবীদেরকে উদ্দেশ্য করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে লাগলেন, হে আমার সাহাবীরা, হে আমার সাথীরা, হে আল্লাহর বান্দারা, তোমরা যারা ঈমান এনেছো, ইসলামের পথে অটল আছো, তোমরা শুনে নাও। আমাদেরকে যেতে হবে তাবুক অভিযানের জন্য। এই অভিযানে যেতে হলে, এই যুদ্ধ সংগ্রাম করতে হলে কিছু অর্থের প্রয়োজন আছে, সম্পদের প্রয়োজন আছে। তোমাদের যার যার বাড়ি যা কিছু আছে, যতটুকু দেওয়ার সামর্থ্য আছে, যতটুকু দেওয়ার মতো তোমাদের বাড়িতে সম্পদ আছে, তোমরা নিয়ে আসো। এই মসজিদ নববীর ভিতরে আমার সামনে নিয়ে আসো, তোমরা সকলে বাড়ি চলে যাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে সাহাবায়ে কেরামগণ সকলে নিজ নিজ বাড়িতে চলে গেল। চলে যাওয়ার পরে সকলে বাড়ি থেকে যার যা কিছু আছে, যার যতটুকু দেওয়ার সামর্থ্য আছে, সম্ভব আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সকলে আনতে শুরু করলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে যা কিছু ছিল, যত অর্থ সম্পদ ছিল, সব অর্থ সম্পদ গুলো একটি ছোট্ট একটি পোটলা করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে এসে হাজির করলেন। নিয়ে এসে রাখলেন। রাখার পরে সমস্ত সাহাবায়ে কেরামগণ তাদের যা যতটুকু দেওয়ার সামর্থ্য সে ততটুকু করে অর্থ সম্পদ নিয়ে আসতেছে রাসূলের সামনে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদ থেকে, তার বর্ষিত সম্পদ থেকে, অর্থ থেকে তিনি অনেক বড় একটি অংশ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন সবার অর্থ সম্পদ দেওয়ার পরে আমার অর্থ সম্পদ এত একটি সংকীর্ণ, একটু অল্প, এত অল্প হওয়ার কারণে আমার সম্পদ, আমার অর্থ সম্পদ অনেক তলায় পড়ে গিয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাঁদতে দেখে তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডাকার পরে বললেন, হে আবু বকর, তুমি কেন কাঁদতেছো, কারণ কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদতেছি এই কারণে, আল্লাহর কসম করে বলি, আমার বাড়িতে যতটুকু সম্পদ ছিল সব সম্পদ আপনার সামনে একটি ছোট্ট পোটলা করে আমি আপনার সামনে নিয়ে এসে হাজির করেছি। ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সাহাবায়ে কেরামগণ তাদের যত সম্পদ ছিল সব কিছু আপনার সামনে এনে হাজির করেছে। সবার সম্পদের চেয়ে আমি আবু বকর, আমার সম্পদ অনেক সংকীর্ণ হয়ে গেছে, অনেক অল্প হয়ে গেছে, ছোট হয়ে গেছে, এই জন্য আমি কাঁদতেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, তোমার বাড়িতে আর কিছু দেওয়ার মতো কিছু আছে নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আল্লাহর কসম করে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে দেওয়ার মতো আর কোনো সম্পদ নয়, যা কিছু ছিল আপনার সামনে নিয়ে আমি হাজির করেছি। তবে আমার বাড়িতে সবচেয়ে মূল্যবান সম্পদ রেখে এসেছি একমাত্র আল্লাহ রাসূলের ইতাআত, আল্লাহ রাসূলের ভালোবাসা আর আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত আমি আমার বাড়িতে রেখে এসেছি, এর বেশি আর কোনো সম্পদ নয়। সকলে সুবহানাল্লাহ। তারা ঈমান এনেছিল, তারা আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য সবসময় তৈরি হয়েছিল, তারা আল্লাহর রাস্তায় জান এবং মাল কুরবানি করার জন্য সব সময় আগের কাতারে ছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সম্পদ, অর্থ সম্পদ তার অর্থাৎ তাবুকের যুদ্ধের অভিযানের জন্য যাবেন, তার কারণে সমস্ত অর্থ সম্পদ সাহাবায়ে কেরাম এনে হাজির করলেন। একটি মহিলা আসলো, ছোট্ট একটি বাচ্চা নিয়ে, দুধের বাচ্চা। মহিলাটি আসার পরে বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই দুগ্ধ সন্তান, শিশু সন্তানকে আপনার কাছে দিতে চাই, জিহাদের ময়দানের জন্য দান করে দিতে চাই, আপনি আমার এই সন্তানটি গ্রহণ করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মহিলা, তুমি কেন দুগ্ধ সন্তান অর্থাৎ শিশু সন্তানকে আমার কাছে দিতেছো, কোন কারণে? আমি কি কোনো মেলায় ঘুরতে যাব নাকি? ওই মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তার জন্য দিতে যাচ্ছি না, আমার খুব বড় একটি ইচ্ছা ছিল, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের জন্য একটি ঢাল উপহার দিব রাসূলকে। আমার সেই ইচ্ছা আমি পূরণ করতে পারি নাই, আমার অর্থ সম্পদ তেমন নাই, যার কারণে আপনাকে আমি ঢাল উপহার দিতে পারলাম না। আমার স্বামী অন্য যুদ্ধে গিয়ে আমার স্বামী শহীদ হয়েছে, আমার একটি সন্তান চলে গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। আমার এই সন্তানকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান, যার কারণ হলো কাফের মুশরিকদের তীর আঘাত গুলো আমার এই সন্তান ঢাল হিসেবে এই তীর আঘাত গুলো গ্রহণ করবে, আপনার গায়ে পর্যন্ত আসতে দেবে না, আপনার শরীরে আসতে দেবে না। কাফেরদের তরবারির আঘাত গুলো আমার সন্তান সহ্য করবে, আমার শিশু সন্তানের উপর দিয়ে যাবে, আমার এই সন্তানকে আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দেবে। আপনি বিলম্ব না করে আমার সন্তানকে আপনি নিয়ে যান, আমি উপহার হিসেবে আপনাকে দিয়ে দিলাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মহিলা, তোমার যে এত বড় একটি দিল, তোমার যে এত ইসলামের প্রতি এত ভালোবাসা, আমার প্রতি যে এত ভালোবাসা, আল্লাহর প্রতি যে এত ভালোবাসা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যে মনের আশা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আশাগুলো পূরণ করে দিয়েছে। সকলে সুবহানাল্লাহ। তাহলে একটি মহিলা তার কলিজার টুকরা সন্তানকেও জিহাদের ময়দানের জন্য রসুলের কাছে উপহার হিসেবে দিতে চেয়েছিলেন, ঢাল হিসেবে। কারণ হলো কাফের বেঈমানদের তরবারির আঘাত গুলো ওই সন্তানের উপর দিয়ে যাবে, ওই তরবারির আঘাত রসুলের কাছে আর আসবে না, ওই শিশু সন্তানের কারণে রসুল তরবারির আঘাত থেকে বেঁচে যাবে। মহিলা দেওয়ার জন্য এত পাগল হলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিলেন। আল্লাহ রাসূল জিহাদের জন্য, তাবুকের অভিযানের জন্য তিনি রওনা দিলেন।
রওনা দেওয়ার পরে খ্রিস্টান যে সৈনিকেরা ছিল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুদ্ধ করার জন্য সাহাবায়ে কেরামগণ ছিলেন 30,000, আর খ্রিস্টান সৈনিকেরা ছিল তার অনেক বেশি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে সুন্নাত, আমরা যে বলি 5 ওয়াক্ত নামাজের পূর্বে আল্লাহ রাসূল মিসওয়াক করতেন। এই তাবুকের যুদ্ধে কেন আল্লাহ রাসূল বিজয়ী হয়ে আসলেন, কেন উত্তীর্ণ হলেন, কেন জিতে আসলেন? এর কারণ হলো একটি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাত 30,000 সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবীরা 30,000 সাহাবীরা তারা মিসওয়াক করা শুরু করেন। সুবহান। এই মিসওয়াক করা দেখে খ্রিস্টান সৈনিকেরা যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য চলে আসছিল, তারা এই দৃশ্য দেখে তারা পালায়ন করলো। সুবহান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন যে যুদ্ধ না করেই আমরা বিজয়ী হয়ে গেলাম, আর এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া আদায় করলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখার পরে কোনো কষ্ট না করে যুদ্ধের ময়দানে তিনি উত্তীর্ণ হয়ে গেলেন, তাবুকের যুদ্ধ বিজয়ী লাভ করলেন। লাভ করার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। শুকরিয়া আদায় করার পরে তিনি দেখলেন হঠাৎ করে সূর্যের আলোটা যেন নিভু নিভু ভাব হয়ে গেল। ভাব হয়ে যাওয়ার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসমানের দিকে লক্ষ্য করলেন। লক্ষ্য করে দেখলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম তার 600 পাখা দিয়ে তিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন জিবরাইল আলাইহিস সালাম তিনি একা নয়, তার সাথে আরো হাজার হাজার ফেরেশতারা তার সাথে আসতে। সকলে সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম যখন আসলেন, আসার পরে জিবরাইল আলাইহিস সালাম তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো যুদ্ধের ময়দানে জিতে যাওয়ার কারণে আল্লাহ শুকরিয়া আদায় করেছেন, তবে আপনি এই খবর কি জানেন? মদিনাতে আপনার প্রাণপ্রিয় সাহাবী হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া আল-মুনাসি তিনি ইন্তেকাল করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে দিলেন। সকলে সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তার মাগফিরাতের জন্য গায়েবানা জানাজা আপনার সাহাবীদেরকে নিয়ে আপনি পড়েন, প্রশ্ন করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিবরাইল আলাইহিস সালামের কাছে কথা শোনার পরে সমস্ত সাহাবায়ে কিরামকে নির্দেশ দিলেন, সকলে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম 1,40,000 ফেরেশতারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কিরামদের সাথে তারা কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজায় তারা শরীক হলেন, জানাজার নামাজ শেষ করলেন। শেষ করার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হে জিবরাইল, আজ পর্যন্ত কোন সাহাবীর জানাজার নামাজে আমি তো এত প্রচুর পরিমাণ কোন ফেরেশতাকে আমি উত্তীর্ণ হতে দেখি নাই। আজকে কেন এত ফেরেশতা আসলো, এর কারণ কি? আমার সাহাবী মুআবিয়া কি এমন আমল করতো যার কারণে তুমি এতগুলো ফেরেশতাকে একত্রিত করলে? আল্লাহ পাক রব্বুল আলামিন এত ফেরেশতাকে কেন পাঠালো, কোন কারণে? হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী মুআবিয়া এমন কোন আমল তিনি করতেন না, তবে একটি আমল তিনি করতেন সব সময় 24 ঘন্টায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কুরআনুল কারীমে সূরা নাযিল করেছেন, সূরাতুল ইখলাস,
এই সূরাটি ইখলাস আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আপনার সাহাবী তেলাওয়াত করতে সকলে বলি সুবহানাল্লাহ। ছোট্ট একটা আমল, এই আমলের কারণে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজে গায়েবানা জানাজায় 1,40,000 ফেরেশতারা হাজির হয়েছিল। সুবহানাল্লাহ। আজকে আমরা জানমাল কোথায় দিয়ে দেই? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করার কারণে, আল্লাহ রসুলের দলে আসার কারণে, রসুলকে নেতা হিসেবে মানার কারণে তাকে মারতে মারতে একেবারে জখম করে দিয়েছিল কাফের বেঈমানেরা। কাফেরদের একটি কথা ছিল যে, হে বেলাল, তুমি মুহাম্মাদের দল ছেড়ে দাও, আল্লাহর নামটি তুমি বাদ দিয়ে দাও, তোমার সমস্ত শাস্তিগুলো আমরা নির্দেশ করে দিই। কোনো শাস্তি হবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনো মতেই তিনি স্বীকার করলেন না। তার মুখ থেকে তাকে যত আঘাত করা হয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ততই কালিমা তৈবা পাঠ করতে থাকে। সকলে সুবহানাল্লাহ। তাকে মারতে মারতে জখম করে দিয়ে দিল। এমন একটি পর্যায়ে চলে আসলো যে পর্যায়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্বাস নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তিনি কালিমা তৈবা আর উচ্চারণ করতে পারছেন না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম ধরে একটি শব্দ তিনি পড়তে লাগলেন, আহাদ আহাদ আহাদ। তারা এত কষ্ট করলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনটা তিনি বিলিয়ে দিলেন শুধুমাত্র এই কোরআনের জন্য, আল্লাহ রাসূলের জন্য, আল্লাহর দ্বীনের জন্য। আর আজকে আমরা ইসলাম পেয়েছি সহজভাবে, যে রাসূল ইসলামের জন্য এত কষ্ট করলো, আজকে আমরা সেইগুলো বাদ দিয়ে দিয়েছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতেন সেই আমলগুলো আমরা করি না, যার কারণে আপনার আমার উপর থেকে বিপদগুলো ছাড়ায় না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তিনি 3 কুল তেলাওয়াত করে আমল করে তিনি গায়ে হাত বুলিয়ে দিতেন। আমরা সেই কিছু করতে পারি।